প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন অধ্যায়ের জৈব অ্যাসিড সম্পর্কে পড়ব। গত ক্লাসে আমরা জৈব অ্যাসিড সম্পর্কে পড়েছিলাম, তাদের গঠন, নামকরণ, প্রস্তুতি। আজকে এই বিভিন্ন জৈব অ্যাসিডের সক্রিয়তার উপরে আমরা আলোচনা করব। তাহলে আসো আমরা দেখি মিথানোয়িক অ্যাসিড আমরা দেখেছিলাম। জৈব অ্যাসিডের প্রথম সদস্য মিথানোয়িক অ্যাসিড, দ্বিতীয় সদস্য ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই মিথানোয়িক অ্যাসিড অপেক্ষা ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড। তাইলে মিথানোয়িক অ্যাসিড জলীয় দ্রবণে ভাঙবে কিভাবে? মিথানয়েট আয়ন এবং হাইড্রোজেন আয়ন। সেটা আমরা তার বিয়োজন ধ্রুবক Ka কেমন করে বের হবে? উৎপাদের আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। তাইলে মিথানয়েট আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে মিথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখা গেল K এর মান হচ্ছে 1.8 × 10⁻⁴। তাইলে মিথানোয়িক অ্যাসিড ভাঙছে কি? মিথানয়েট আয়ন এবং হাইড্রোজেন আয়ন। মিথানয়েট আয়ন এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে মিথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা দ্বারা ভাগ করা হলো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বের হবে। একইভাবে ইথানোয়িক অ্যাসিডের বেলায়ও ইথানয়েট আয়ন এবং হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছে। ইথানয়েট আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ডিভাইডেড ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে ইথানোয়িক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক Ka হচ্ছে 1.8 × 10⁻⁵। এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বের করা হয়েছে। আমরা জানি যে সমস্ত অ্যাসিডের K এর মান বেশি তারা সক্রিয় বা সবল অ্যাসিড, আর যাদের K এর মান কম তারা দুর্বল অ্যাসিড। তাহলে দেখা যাচ্ছে এখানে মিথানোয়িক অ্যাসিডের K এর মান 1.8 10⁻⁴, হ্যাঁ, আর ইথানোয়িক অ্যাসিডের K এর মান 1.8 × 10⁻⁵। তাহলে এটা 10 গুণ শক্তিশালী কম, হ্যাঁ, কারণ তার K এর মান 10 গুণ কম। তাহলে এখানে আমরা দেখছি মিথানোয়িক অ্যাসিডের K এর মান বেশি, ইথানোয়িক অ্যাসিডের K এর মান কম। তাহলে মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড থেকে সবল হবে। আবার আমরা যদি গঠন দেখি, মিথানোয়িক অ্যাসিডের গঠনে H, কার্বন, ডাবল বন্ড O, বন্ড OH। কার্বন আর অক্সিজেনের এই বন্ধনে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক হিসাবে থাকে। তাইলে এখানে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক। একইভাবে ইথানোয়িক অ্যাসিডের বেলায়ও কার্বনিল মূলকটা আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক অবস্থায় থাকে। ইথানোয়িক অ্যাসিডে আমরা দেখছি ধনাত্মক আবেশীয় মূলক মিথাইল মূলক যুক্ত আছে। মিথাইল মূলকের কাজ কি? ধনাত্মক আবেশীয় মূলকের কাজ কি? সে ইলেকট্রন যোগান দিতে পারে। তাহলে ইলেকট্রন দাতা হিসাবে সে কাজ করে। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন দাতা হিসাবে এই মিথাইল মূলকটা কাজ করছে। তাহলে মিথাইল মূলকটা ইলেকট্রন এই বন্ধন ইলেকট্রন ওর দিকে ঠেলে দিলে কার্বনিল মূলকে অর্থাৎ এই কার্বনের ধনাত্মকতা হ্রাস পায়। যখন এই কার্বনের ধনাত্মকতা হ্রাস পায়, OH আয়নের আয়নীকরণের প্রবণতা হ্রাস পায়, অর্থাৎ OH আয়ন থেকে প্রোটন বের হওয়ার প্রবণতা হ্রাস পায়। আবার দেখা যাচ্ছে মিথানোয়িক অ্যাসিডের বেলায় সেরকম ধনাত্মক আবেশীয় কোনো মূলক নাই, আছে কি? হাইড্রোজেন। হাইড্রোজেন ইলেকট্রন যোগানদানকারী মূলক নয়, হ্যাঁ। ফলে এই মিথানোয়িক অ্যাসিডের কার্বনিল মূলকের কার্বনের ধনাত্মকতা হ্রাস পাচ্ছে না। তখন এই কার্বনের ধনাত্মকতাকে প্রশমিত করার জন্য OH মূলকের থেকে ইলেকট্রনগুলি কার্বনের দিকে চলে আসে।
যখন এই কার্বন অক্সিজেনের বন্ধন ইলেকট্রন কার্বনের দিকে আসে, তখন কার্বন হাইড্রোজেনের বন্ধন ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে আসে, তখন এই হাইড্রোজেনটা প্রোটন রূপে বের হয়ে আসে, অর্থাৎ এটার আয়নীকরণ প্রভাবটা বেশি হয়, অর্থাৎ সহজে আয়নীকরণ হয়, ফলে হাইড্রোজেন আয়ন দিতে পারে সহজে। আর এই ক্ষেত্রে মিথাইল মূলকটা ইলেকট্রন এখানে ঠেলে দেওয়ার ফলে এই কার্বনের ধনাত্মকতা হ্রাস পেয়েছে, ফলে এই কার্বন অক্সিজেনের বন্ধন ইলেকট্রন ওর নিজের দিকে টানার প্রবণতা হ্রাস পেয়েছে, তাহলে আয়নীকরণের প্রবণতাটা হ্রাস পেয়েছে। সেই কারণে মিথানোয়িক অ্যাসিড তীব্র অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড। ঠিক আছে, এরপরে আসো আমরা আরো একটি এই ধরনের সক্রিয়তার একটা সমস্যা সমাধান করি। সেখানে আমরা দেখছি ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড শক্তিশালী। তাহলে ইথানোয়িক অ্যাসিড আমরা এখানে দেখেছি এইভাবে সে ভেঙেছে, তার কে এর মান হয়েছে 1.8 × 10⁻⁵, তাইলে ও কে এর মান এটা। আর ক্লোরো ইথানোয়িক অ্যাসিড একইভাবে ভাঙবে, ভেঙে ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের কে এর মান হচ্ছে 1.8 × 10⁻³ তাহলে দেখা যাচ্ছে ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের কে এর মান ইথানোয়িক অ্যাসিডের কে এর মান থেকে অনেক বেশি। আমরা আগে বলেছি যে সমস্ত অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এর মান বেশি তারা শক্তিশালী, যাদের কে এর মান কম তারা দুর্বল অ্যাসিড। এরপরে আমরা যদি এই ইথানোয়িক অ্যাসিড এবং ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের গঠনটা দেখি, ইথানোয়িক অ্যাসিডের গঠনে আমরা দেখছি CH3 মূলক বন্ড কার্বনিল মূলক আর OH, অর্থাৎ কার্বক্সিলিক মূলকটা কার্বনিল মূলক আর OH হিসাবে থাকছে। তাহলে কার্বনিল মূলকের কার্বনে ধনাত্মক চার্জ, আংশিক ধনাত্মক চার্জ, অক্সিজেনে আংশিক ঋণাত্মক চার্জ আছে। একইভাবে ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের বেলায়ও কার্বনিল মূলকের কার্বনের ধনাত্মক চার্জ এবং অক্সিজেনে আংশিক ঋণাত্মক চার্জ আছে। এইখানে ইথানোয়িক অ্যাসিডে কি আছে? ইথানোয়িক অ্যাসিডে ধনাত্মক আবেশীয় মূলক মিথাইল মূলকটা আছে। মিথাইল মূলক থাকাতে সে কি করছে? সে বন্ধন ইলেকট্রন ঠেলে দিচ্ছে, অর্থাৎ ইলেকট্রন যোগানদানকারী মূলক, সে ধনাত্মক আবেশীয় ফল তার আছে। ফলে কি হচ্ছে? এই কার্বনিল মূলকের ধনাত্মকতা হ্রাস পাচ্ছে। যেহেতু এই কার্বনিল মূলকের ধনাত্মকতা হ্রাস পাচ্ছে, তখন OH মূলকের আয়নীকরণের হারও কমে যাচ্ছে, মানে আয়নীকরণের প্রবণতা কমে যাচ্ছে, অর্থাৎ OH মূলক ভেঙে হাইড্রোজেন আয়ন বের হওয়ার প্রবণতা হ্রাস পাচ্ছে। অন্যদিকে ক্লোরো ইথানোয়িক অ্যাসিডে আমরা দেখছি কি? ক্লোরো ইথানোয়িক অ্যাসিডে এই মিথাইল মূলক থেকে একটা হাইড্রোজেন ক্লোরিন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, আর কার্বক্সিলিক মূলকের কার্বনিল মূলকে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক আছে, আর OH। ক্লোরিনটা হচ্ছে ঋণাত্মক আবেশীয় মূলক, এর ঋণাত্মক আবেশীয় ফল আছে, ঋণাত্মক আবেশীয় মূলক, অর্থাৎ ক্লোরিনটা বন্ধন ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে আসছে। এখানে মিথাইল মূলকটা বন্ধন ইলেকট্রন কার্বনিল মূলকের দিকে ঠেলে দিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে ক্লোরিনটা বন্ধন ইলেকট্রন নিজের দিকে নিয়ে আসছে। যখন এই বন্ধন ইলেকট্রন ক্লোরিন নিজের দিকে নিয়ে আসে, তাহলে এটার মধ্যে ধনাত্মক চার্জের প্রবণতা বাড়ছে, তখন এই বন্ধন ইলেকট্রন এখানে এসে এটাকে প্রশমিত করছে, তখন এখানে আরো ধনাত্মকতা বেড়ে যাচ্ছে, তখন এই OH মূলক থেকে ইলেকট্রনগুলি এই কার্বনের দিকে এসে এই ধনাত্মকতাটাকে হ্রাস করবে। যখন OH মূলক থেকে ইলেকট্রনগুলি কার্বনের দিকে আসছে, তখন OH মূলকের হাইড্রোজেন সহজে আয়নীকরণ হচ্ছে, সহজে আয়নীকরণ হয়ে প্রোটন আকারে বের হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ক্লোরো ইথানোয়িক অ্যাসিডে ঋণাত্মক আবেশীয় ফল ক্লোরিন যুক্ত থাকার কারণে, এই মূলকটা ক্লোরিন মূলকটা যুক্ত থাকার কারণে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনিল মূলকের কার্বনের ধনাত্মকতা বেড়ে যাচ্ছে। কেন? এই বন্ধন ইলেকট্রনগুলি নিজের দিকে টেনে আনছে, তখন এখানে ধনাত্মকতা,
এই ধনাত্মকতাকে হ্রাস করতে এখান থেকে ইলেকট্রন আসছে, তাহলে এখানে আরো ধনাত্মকতা বাড়ছে। এই ধনাত্মকতাকে প্রশমিত করার জন্য OH মূলক থেকে ইলেকট্রন আবার এদিকে আসছে, তখন OH মূলকের হাইড্রোজেনটা প্রোটন রূপে বের হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে মিথাইল মূলকটা ইলেকট্রন ঠেলে দিচ্ছে, বন্ধন ইলেকট্রন ঠেলে, তাহলে এখানে এই কার্বন নীল মূলকের কার্বনের ধনাত্মকতাটা হ্রাস পেয়ে গেছে, তখন এই OH মূলকের আয়নীকরণের প্রবণতাটাও হ্রাস পেয়ে গেছে। এছাড়া আমরা যখন আয়নীকরণ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক নির্ণয় করব, তখন দেখছি এটার বিয়োজন ধ্রুবক হচ্ছে 1.8 ইনটু tan ইনভার্স 5, আর এটার বিয়োজন ধ্রুবক হচ্ছে 1.8 ইনটু tan ইনভার্স 3। তাহলে দেখা যাচ্ছে আমরা জানি যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক k এর মান বেশি সে তীব্র অ্যাসিড, আর যার k এর মান কম সে হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে ক্লোরোইথানোয়িক অ্যাসিড তীব্র অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে ক্লোরোইথানোয়িক অ্যাসিড অধিক শক্তিশালী। আগে আমরা দেখেছিলাম যে মিথানোয়িক অ্যাসিড থেকে অপেক্ষা ইথানোয়িক অ্যাসিড দুর্বল, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড থেকে মিথানোয়িক অ্যাসিড শক্তিশালী। তার কারণ হচ্ছে মিথানোয়িক অ্যাসিডের k এর মান হচ্ছে 1.8 ইনটু tan ইনভার্স 4, আর ইথানোয়িক অ্যাসিডের k এর মান হচ্ছে 1.8 ইনটু tan ইনভার্স 5। তাহলে এটার যেহেতু ছোট, কম, k এর মান কম, সুতরাং এটা দুর্বল, এটার k এর মান বেশি, সেই জন্য এটা সবল। আর গঠন থেকেও দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন যুক্ত আর এখানে ইলেকট্রন যোগানদানকারী অর্থাৎ ধনাত্মক আবশ্যীয় ফল যুক্ত মূলক যুক্ত আছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক ইলেকট্রনগুলো এদিকে ঠেলে দিচ্ছে, ফলে এই OH এর আয়নীকরণের প্রবণতা হ্রাস পেয়েছে। আর এখানে OH এর আয়নীকরণের প্রবণতা বেশি বলে এখান থেকে সহজে প্রোটন বের হচ্ছে। এরপরে আসো আমরা মিথানোয়িক অ্যাসিডটি একাধারে অম্ল ও বিজারক অর্থাৎ অ্যালডিহাইড রূপে ক্রিয়া করে। মিথানোয়িক অ্যাসিড আমরা দেখছি, মিথানোয়িক অ্যাসিড অম্ল রূপে কি হচ্ছে, এটা ভেঙে মিথানয়েট আয়ন এবং হাইড্রোজেন আয়ন তৈরি করেছে। যে হাইড্রোজেন আয়ন অ্যাসিড তৈরি হয়েছে সেটা নীল লিটমাসকে লাল করে। নীল লিটমাস লাল হয়, তাহলে এটা হচ্ছে অম্ল ধর্ম। আরেকটি হচ্ছে বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যে কার্বন ডাই অক্সাইডটা চুনের বানিশকে ঘোলা করে, তাইলেও সেটা অম্ল ধর্ম প্রকাশ পাচ্ছে। এই সোডিয়াম বাইকার্বনেট থেকে কি তৈরি করছে, কার্বন ডাই অক্সাইডকে বিমুক্ত করছে। তাহলে আমরা পড়েছিলাম, আগেও পড়েছি, সেখানে দেখেছি অ্যাসিডের বৈশিষ্ট্যের মধ্যে কি আছে, অ্যাসিড কার্বনেট লবণ অথবা বাইকার্বনেট লবণ থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারে। তাহলে এই দুইটা থেকে আমরা দেখলাম মিথানোয়িক অ্যাসিডের অম্ল ধর্ম আছে। তাহলে মিথানোয়িক অ্যাসিড একটি অম্ল, আবার মিথানোয়িক অ্যাসিড বিজারক রূপেও কাজ করে, অর্থাৎ অ্যালডিহাইড রূপেও কাজ করে। অ্যালডিহাইড বা বিজারক রূপে আমরা
এর আগে কার্বনিল যৌগ পড়তে অ্যালডিহাইড কিটোন পড়েছি, সেখানে অ্যালডিহাইড কিভাবে শনাক্ত করেছি আমরা টলেন বিকারকের সাহায্যে অথবা ফেলিং দ্রবণের সাথে। এখন আমরা দেখব যে ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড টলেন বিকারক বা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কিনা। যদি করে তাহলে সে অ্যালডিহাইড রূপে ক্রিয়া করে। তাহলে টলেন বিকারকটা আমরা কি পড়েছি? ডাইঅ্যামিন সিলভার হাইড্রক্সাইড। তাহলে সেখানে সিলভার দর্পণ তৈরি করবে। সিলভার দর্পণ, সোডিয়াম অ্যামোনিয়াম ফরমেট বা মিথানয়েড পানি তৈরি করছে। হ্যাঁ, সিলভার দর্পণ তৈরি করছে টলেন বিকারকের সাহায্যে। আবার ফেলিং দ্রবণের সাথেও দেখা যাক, অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধক্ষেপ সৃষ্টি করে কিউপ্রাস অক্সাইডে। এখানেও আমরা দেখছি মিথানোয়িক অ্যাসিড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ সৃষ্টি করে সোডিয়াম ফরমেট বা মিথানয়েড আর পানি। তাহলে এই দুইটি ধর্ম হচ্ছে অ্যালডিহাইডের। তাহলে দেখা যাচ্ছে মিথানোয়িক অ্যাসিড অম্ল রূপেও কাজ করে এবং অ্যালডিহাইড রূপেও কাজ করে। কেন কাজ করবে? তাহলে মিথানোয়িক অ্যাসিডের আমরা কাঠামোটা দেখি। মিথানোয়িক অ্যাসিডের কাঠামোতে আমরা দেখছি মিথানোয়িক অ্যাসিড আমরা যদি এই অংশটা দেখি তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, আবার এই অংশটা যদি দেখি এটা অ্যাসিড মূলক। অর্থাৎ এই অংশটা অ্যাসিড মূলক আর এই অংশটা অ্যালডিহাইড মূলক। তাহলে মিথানোয়িক অ্যাসিডের দুইটা মূলকের মিশ্রণ আছে, অ্যালডিহাইড মূলক। তাহলে মিথানোয়িক অ্যাসিডের আমরা এটাকে বাদ রেখে যদি দেখি COOH হচ্ছে অ্যালডিহাইড মূলক, আবার এটাকে বাদ রাখলে COOH এটা অ্যাসিড মূলক, কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তাহলে দেখা যাচ্ছে মিথানোয়িক অ্যাসিডের আমরা যদি গঠনটাকে দেখি তাহলে দেখা যাচ্ছে ওর মধ্যে অ্যালডিহাইড মূলকও আছে, অ্যাসিড মূলকও আছে। সেই কারণে মিথানোয়িক অ্যাসিড একাধারে অম্ল এবং অ্যালডিহাইডটা বিজারক, সেজন্য বিজারক লেখা হয়েছে। অম্ল এবং অ্যালডিহাইড রূপে ক্রিয়া করে। তাহলে অম্ল রূপে ক্রিয়া করে প্রমাণের জন্য আমরা জানি কি অম্ল কি? অম্ল জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়, যে হাইড্রোজেন আয়ন লিটমাসকে লাল করে। আবার অম্ল কার্বনেট বা বাইকার্বনেট লবণ থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যে কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করে। তাহলে এইটা হচ্ছে অম্লের বৈশিষ্ট্য। তাহলে দেখা যাচ্ছে মিথানোয়িক অ্যাসিডের সেরকম অম্লের বৈশিষ্ট্য আছে। মিথানোয়িক অ্যাসিড ভেঙে মিথানয়েড আয়ন এবং হাইড্রোজেন আয়ন দিয়েছে, সেই হাইড্রোজেন আয়ন লিটমাসকে লাল করেছে। তাহলে এটা হচ্ছে অম্লের বৈশিষ্ট্য। আবার মিথানোয়িক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে, সোডিয়াম বাইকার্বনেটকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এটা যে কার্বন ডাইঅক্সাইড সেটা প্রমাণের জন্য চুনের পানির সাথে এইটা বিক্রিয়া করাতে এইটা চুনের পানিতে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে, ঘোলাটে হয়ে গেছে। তাহলে চুনের পানি ঘোলাটে হবে কার উপস্থিতিতে? কার্বন ডাইঅক্সাইডে। তাহলে বাইকার্বনেট লবণ থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে কে? অ্যাসিড। তাহলে এটা হচ্ছে অ্যাসিড ধর্ম। আর অ্যালডিহাইড ধর্মে আমরা জানি অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ তৈরি করে আর ফেলিং দ্রবণের সাথে লাল অধক্ষেপ তৈরি করে। তাহলে টলেন বিকারকের সাথে মিথানোয়িক অ্যাসিড বিক্রিয়ায় সিলভার দর্পণ তৈরি করেছে। হ্যাঁ, টলেন বিকারকটা কি? ডাইঅ্যামিন সিলভার হাইড্রক্সাইড, তার সাথে বিক্রিয়ায় সিলভার দর্পণ তৈরি হয়েছে। আবার ফেলিং দ্রবণটা হচ্ছে আমরা গত ক্লাসে বলেছিলাম
ফেলিং দ্রবণটা হচ্ছে কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এই তিনটার মিশ্রণ। কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এই তিনটা দ্রবণের মিশ্রণটাই হচ্ছে ফেলিং দ্রবণ। সেখানে পটাশিয়াম সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা উৎপন্ন হয়, সেই কপার হাইড্রোক্সাইড তৈরি হয়। কপার সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় যে কপার হাইড্রোক্সাইড তৈরি হয়, সেই কপার হাইড্রোক্সাইডটাই আমাদের কি করছে, এখানে বিক্রিয়া করছে ফেলিং দ্রবণে। তাহলে কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণটা ফেলিং দ্রবণের রূপে কাজ করছে। এইটা অ্যাসিড মিথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ সৃষ্টি করেছে। তাহলে টলেন বিকারকের সাথে সিলভার দ্রবণ এবং ফেলিং দ্রবণের সাথে লাল অধক্ষেপ সৃষ্টি করা হচ্ছে অ্যালডিহাইডের বৈশিষ্ট্য। তাহলে দেখা যাচ্ছে মিথানোয়িক অ্যাসিডে অ্যালডিহাইড এবং অম্ল, মিথানোয়িক অ্যাসিডে অ্যালডিহাইড এবং অম্ল উভয়টাই কাজ করে। তাহলে কারণ আমরা তার কাঠামোতে গঠনে দেখেছি এখানে অ্যালডিহাইড মূলকও আছে, অ্যাসিড মূলকও আছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি মিথানোয়িক অ্যাসিড একাধারে অম্ল এবং অ্যালডিহাইড বা বিজারক রূপে ক্রিয়া করে।